S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একেবারে নতুন একটা লাচ্চা সিমইয়ের ডেজার্ট রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ডেজার্ট রেসিপিটা কি করে বানানো যায় সহজভাবে এবং ভীষণ টেস্টি হয়। চলুন দেখে নিই এই লাচ্চা সিমইয়ের ডেজার্ট রেসিপিটা। আমি এই সিমইয়ের একেবারে ইউনিক ডেজার্ট রেসিপির জন্য হাফ বাটি দেখুন লাচ্চা সিমই নিয়েছি। পরিমাপটা আপনাদের বলে দিই, হাফ বাটি চিনি নিয়েছি, এখানে আবার আলাদা দু চামচ চিনি নিয়েছি। এখানে সামান্য 2 পিস এলাচ গুঁড়ো করে নিয়েছি, ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু কিশমিশ আমন্ড আর বাদাম। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, 2 চামচ নিয়েছি কর্নস্টার্চ। এই কর্নস্টার্চ এটা দোকানে কিনতে পাওয়া যায়, এই 2 চামচ নিয়েছি। যারা আমিষভোজী আছেন তারা এই ডিম দিয়ে করবেন সম্পূর্ণ রেসিপিটা আর কর্নফ্লাওয়ার দেবেন। যারা নিরামিষভোজী আছেন এবং মাছ খান অথচ ডিম খান না তাদের জন্যে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চ দিয়ে এই রেসিপিটা করব। এই ডেজার্ট রেসিপিটা 250 গরুর দুধ নিয়েছি, এটা নর্মাল। চিনিটা দিয়ে দেবো, এলাচ গুঁড়োটা দিয়ে দেবো, ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো, এই নর্মাল দুধেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আর কর্নস্টার্চটা দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এই লাচ্চা সিমইয়ের একেবারে নতুন একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। 1 চামচ ঘি দিয়ে এই লাচ্চা সিমইটাকে একটু ভেজে নেব। ভীষণ সুস্বাদু হয় একেবারে, এটা নতুন রেসিপি। আপনারা একবার বানাবেন বাড়িতে, বানিয়ে এই শীতের সময় টেস্ট করে দেখুন। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই দুধটাকে একটু আমি গরম করে নেব। খুব সহজে বানানো যায় এই ডেজার্টের রেসিপিটা। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা তাড়াতাড়ি এইভাবেই বানিয়ে দিতে পারেন। সেই হাফ বাটি চিনি আমি ক্যারামেল করে নেব। নতুন ধরনের এই ডেজার্ট রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি আসব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে, আমি বেশিক্ষণ রাখবো না, পুড়ে যাবে। একই সাইজে 3টে কাপ নিয়েছি, কাপগুলোতে একটু ভিতরে ঘি মেখে নিয়েছি। এবারে এই কাপের নিচে আমি ক্যারামেলটা দিয়ে দেব। এই গরম অবস্থাতেই আমি দিয়ে দেব। ঘিয়ে ভেজে রাখা সেই লাচ্চা সিমইটা আমি দিয়ে দেব। সেই গরম করে রাখা দুধ আমি সব কাপে দিয়ে দেব। কাপটা ওই জন্যেই আমি সিমইটা ভর্তি করিনি, সিমইটা ভর্তি করলে এই দুধটা দেওয়া যেত না।
আপনারা কাপটা ভর্তি করে দেবেন না, মাঝ বরাবর কাপের মাঝ বরাবর এই সিমুইটা ভেজে দিয়ে দেবেন, লাচ্চাটা ভেজে দিয়ে দেবেন। দিয়ে তার উপরে ঠিক এইভাবেই দুধের এই মালাইটা দিয়ে দেবেন। দুধটাকে বেশি গরম করতে যাবেন না, দুধটা বেশি গরম করলে যে পাত্রেই করবেন সেই পাত্রে টাইট হয়ে যাবে আর তুলতে পারবেন না। হালকা গরম করবেন। এভাবে একবার বানিয়ে বাড়িতে দেখুন, ভীষণ টেস্টি হয়। একেবারে আপনাদের কাছে নতুন রেসিপি। কাপের গায়ে ঘি লাগিয়ে নেবেন, না হলে তুলতে একটু অসুবিধা হবে। এবারে আমি এই 3টে কাপ সেই ফুটন্ত গরম জলের কড়াইয়ের উপরে বসিয়ে দেব। জলটা ফুটছে, ঢাকাটা আমি খুলে নেব। কাপ 3টে বসিয়ে দিলাম। কড়াইয়ে জলটা আমি অল্পই দিয়েছি। এবারে আমি একটু ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্যে। এটা আমি হাই হিটে রেখেছি, আমার 7 মিনিট হয়ে গেছে। এবার করে দেব। এখন পরিমাণ মতো জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে, আমার 7 মিনিট হয়ে গেছে। এবারে কাপগুলো আমি একটু নর্মাল হতে সময় দেব। একটু নর্মাল হয়ে গেলে আমি ফ্রিজে 15 মিনিটের জন্য দিয়েছিলাম। এবারে সাইডে একটু প্রেস করে আমি এটা ডিমোল্ড করার চেষ্টা করব। দেখুন